আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আর সেই ম্যাচ বড় পর্দা দেখবো না তা কি হয়? মনে পড়লো আমার হলের কথা। রাজশাহীতে যেহেতু আছি, এই সুযোগ মিস করা যায়। তাই মেসের ছোট ভাই মাসুদকে নিয়ে রওনা দিলাম। সে আবার আমার মতোই আর্জেন্টিনার বিশাল বড় একটা ভক্ত। খেলা যেহেতু 6টায়, তাই আমাদেরকে ভোরেই বের হতে হয়েছে এবং এসে দেখি যে একদম পুরো রাস্তা প্রায় ফাঁকা। আর আমাদের যেতে হবে ক্যাম্পাসে। অনেকক্ষণ পর একটা রিক্সা পেয়ে গেলাম এবং রিক্সাতে আমরা যাওয়া শুরু করলাম। যদিও রাজশাহীতেই থাকি, কিন্তু ক্যাম্পাসে সেভাবে যাওয়া হয় না। গেলে কেমন জানি একা একা লাগে, কারণ পরিচিত বন্ধু বান্ধব তেমন কেউ আর নেই। সবাই আর চাকরি পাওয়ার জন্য সংগ্রাম করছে। যাই হোক, ভদ্রামোড় পার হয়ে আমরা চারুকলার এদিক দিয়ে যাওয়ার কথা ভাবলাম এবং যেতে যেতে সকালের আবহাওয়াটা দারুণ লাগছিল। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার প্রাণের শহীদ শামসুজ্জোহা হলে, যেখানে আমি 5 বছর কাটিয়েছি। কত স্মৃতি! যাই হোক, এবার ঢোকার পালা। ঢুকতে এখানে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। গেটে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয়েছে। যারা কিনবে তারা এখান থেকে এখন কিনতে পারে। এরপর সরাসরি টিভি রুমে চলে গেলাম। এখানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। ঢুকেই দেখি যে এখানে পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়েছে এখন। আমাদের সময় এমন ছিল না, আমাদের সময় পত্রিকার রুম আলাদা ছিল। এখন টিভি রুমেই তারা পত্রিকা পড়ে থাকে। এবং দেখলাম এখানে বড় পর্দায় খেলা দেখার কোনো ব্যবস্থাই করা হয়নি এবং এটাতে খুবই হতাশ হয়ে গেলাম। যাই হোক, যখন এসেছি তখন এই টিভিতেই খেলা দেখব। তার আগে চলে গেলাম হারুন ভাইয়ের ক্যান্টিনে এবং এখানকার সুস্বাদু সেই ঐতিহাসিক খিচুড়ি খেতে। খাওয়া দাওয়া শেষ করে হারুন ভাইয়ের সাথে দেখা হলো। মাশাআল্লাহ, সুন্দর চেহারা, আগে এরকম দাড়ি ছিল না। 5টা বছর হারুন ভাইয়ের ক্যান্টিনের খাবারই পেটে ঢুকেছে এবং তিনি একজন অমায়িক মানুষ। কতজন ছেলে পেলে যে তার কাছে বাকি খেয়ে টাকা আর দেয়নি তার কোনো ইয়াত্তা নেই। খাওয়ার পরেই ভাবলাম আমার রুম থেকে একটু ঘুরে আসি। আমার রুম 319 নম্বর, 3তলাতে। এই সেই জায়গা যেখানে আমি বসে থাকতাম এবং এই জায়গা থেকে ভিউ নিতাম এবং অনেক গল্প আড্ডা দিতাম। সব স্মৃতিগুলো মনে পড়ছিল একে একে। এরপরে রুমে ঢোকার পালা। দেখি নতুন মুখদের কারা কারা এখানে আছে। এখানকার কেউই আমাকে চিনবে না, এটা স্বাভাবিক, কারণ 2020 সালে আমি এখান থেকে গিয়েছি। তবে পরিচয় দেওয়াতে সবাই আমাকে সাদরে সম্ভাষণ করে নিয়ে নিল। খুবই ভালো লাগলো বিষয়গুলো। এরপরে আমার এই লেখাটা দেখছিলাম, কত যত্ন করে তখনকার মনে লিখেছিলাম। এরপরেই শুনতে পেলাম যে হবিবুর রহমান হল মাঠে বড় স্ক্রিনে খেলার দেখার ব্যবস্থা করা হয়েছে। তাই দেরি না করে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি ছেলের পাশে কিছু মেয়েও এভাবে খেলা দেখতে চলে এসেছে এখানে। এদিকে খেলা যত এগুচ্ছিল তত মনের মধ্যে ধুকপুকানি আরও বেড়ে যাচ্ছিল, কারণ গোল হচ্ছিল না। এই একটা দল যার প্রতি মায়া কেমন করে জানি চলে আসে। বাংলাদেশের পরে এই একটাই দল যার প্রতি আমার খুবই অ্যাডিকশান রয়েছে। এর মধ্যে আবার কিছু ব্রাজিল সাপোর্টার ছিল যারা খুব করে চাচ্ছিল যেন আর্জেন্টিনা গোল খায় এবং ম্যাচটা হেরে যায়। এভাবে আনন্দ করছিল যখন একটা গোল বাদ গেল। অবশেষে যখন লাউতারো মার্টিনেজের কাছ থেকে একটা গোল হলো, তখনই আমরা স্বস্তিটা পেলাম এবং আনন্দগুলো দেখেন একটু, ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং আমি ওইভাবেই আনন্দ করছিলাম। আরও একটা ট্রফি লিওয়ের জন্য। রেকর্ড 16 বারের মতো আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। আর কোনো দলই এতটা ট্রফি জয় করতে পারেনি। এরপরে সবাই এভাবেই নাচানাচি শুরু করে দেয়, আর করবেই বা না কেন, ট্রফি যে আমাদের। মাসুদও শেষে এদের সাথে যোগ দিল এবং সে এভাবেই নাচানাচি করে এনজয় করছিল। আর করবেই বা না কেন, সেও তো আর্জেন্টিনার একটা চরম ভক্ত। যাই হোক, আজকে আমরা খুশি। আমাদের আবারও ম্যাচে ফিরতে হবে এবং আমরা এভাবেই অনেকক্ষণ নাচানাচি করে অবশেষে আমরা ম্যাচের দিকে রওনা হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।